বন্ধু। তারপর? তোকে যে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি রাজু, কিন্তু বলতে সাহস পাই না, যদি শেষে বন্ধুত্ব হারাই। আমিও তোকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রচন্ড রকম ভালোবাসি, কিন্তু বলতে ভয় হয় যদি এত সুন্দর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এই, আমাকে ধরতো। কি বললি? হ্যালো, নাসিমা বাবুলের বাসা? জি ম্যাডাম, নাসিমা বাবুলের বাসা। উনি অসুস্থ। কি কি বলেন? মা অসুস্থ? কোথায়? ঢাকা হাসপাতালে। ঢাকা হসপিটালে? আমি এক্ষুনি আসছি। হ্যালো বৃষ্টি, মা অসুস্থ, ঢাকা হসপিটালে। আমি যাচ্ছি, তুই এক্ষুনি আয়। হ্যাঁ। আমি রাজু। আপনারা কি আমার মাকে নিয়ে এসেছেন? হ্যাঁ। মা এখন কেমন আছেন? ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, পরীক্ষা করা হচ্ছে। একটু অপেক্ষা করো বাবা, তাহলে সবকিছু জানতে পারবে। আন্টি এখন কেমন রে? এক্সকিউজ মি। এখনো কিছু জানতে পারিনি, অপেক্ষা করতে বলেছে। এখানে নাসিমা বাবুলের লোক কে আছেন? বৃষ্টি, ডাক্তার আলমের কাছ থেকে এই বায়োপসিটা করিয়ে আনতে হবে। রিপোর্ট পেলেই বলা যাবে ওনার কি হয়েছে। আমাকে দিন, আমি ওনার ছেলে। নিন। বৃষ্টি, তুই এখানে থাক, আমি আসছি। আচ্ছা। মা, তুমি এত বেশি অসুস্থ, আমি কষ্ট পাবো বলে তুমি আমাকে কিছুই বলনি। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার কাছে যাব? কাকে মা বলে ডাকবো? মা শোনো, ডাক্তার সাহেব ডাকছেন। রাজু, তুমি যেহেতু ওনার একমাত্র সন্তান, তাই ডাক্তার হিসেবে বাধ্য হয়ে কথাগুলো তোমাকেই বলতে হচ্ছে। আমার মার কি হয়েছে ডাক্তার? আমার অনুমানটাই সত্যি, তোমার মার লিভার ক্যান্সার। মা কি ভালো হবে না? শোনো রাজু, 100 জনকে অপারেশন করলে 2-4 জন ভালো হয়। সেই 2-4 জনের মধ্যে তোমার মাও হতে পারে, কিন্তু ডিসিশন তোমাকেই নিতে হবে। আর এই অপারেশনের জন্য মিনিমাম 5-6 লাখ টাকা খরচ হবে। যদি অপারেশন করানোর ডিসিশন নাও, তাও আবার কুইক করতে হবে। তোরা না জানলেও আমি জানি, 5-6 লাখ অনেক অনেক বেশি টাকা। ওই ইচ্ছা করলেই ব্যাংক থেকে তুলে নিতে পারে। ব্যাংক থেকে টাকা তুলে নেবে মানে? হ্যাঁ, বিদেশে কম্পিউটারে অনলাইন ব্যাংকিং সিস্টেমে কত শত বিলিয়ন ডলার যেন এক অ্যাকাউন্ট থেকে কম্পিউটারের সফটওয়্যার মাধ্যমে নিজের অ্যাকাউন্টে তুলে নিয়ে যায়। এই খবরটা বাড়ানোর পর রাজুর কৌতূহল বেড়ে যায়। রাজু শেষ পর্যন্ত এই সফটওয়্যারটা আবিষ্কার করলো। তাই রাজু এখন ইচ্ছা করলে খালি লাখ লাখ টাকাকে কোটি কোটি টাকার মালিকও হবার পারে। ওই হ্যাঁ, এখন তোরাই কর, ওর মার অপারেশনের জন্য 5-6 লাখ টাকা লাগবে। আর এই টাকার জন্য ওই ভাবিচ্ছে আমি মার জন্য সবকিছু করতে পারি। না দোষ, মানে যায় পোড়া কপালটা। কিন্তু রাজু, ঠিক আছে, তোর মার জন্য সামান্য এই 5-6 লাখ টাকা তুলে নিলে এমন কোনো অপরাধ হবে না। রাজু, একবার ভাবে দেখ, তোর সামান্য অপরাধের চেয়ে তোর মার জীবন অনেক অনেক বড়। তোর মা মরে গেলে আর কোনোদিন ফিরে আসবি না। তাই শোন, তোর মার জায়গার যদি আমার মা হতো আর তোর জায়গার যদি আমি হলিনি, তাহলে যত টাকা লাগলো নি আমি ব্যাংক থেকে চুরি করে আমার মাকে আমি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে গেলাম। আমার মায়ের জীবন বাঁচাতাম ভাবি। মা,
হ্যাঁ বৃষ্টি বল। রাজু, মা। কি? সিস্টার, আমার মা, আমার মা। সরি। রাজু শোন, ঘরে গিয়ে শুয়ে পড়বি, কোনো বাজে চিন্তা করবি না, মোবাইল খোলা রাখবি, সকালে আমি ফোন করে তোর ঘুম ভাঙিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। রবি সাহেব, এই নিন টাকা। থ্যাংক ইউ। প্লিজ আমাকে হেল্প করুন, চিন্তাকারী আমার ব্যাগ নিয়ে গেছে, প্লিজ। যা, মাফ করে দিলাম। থ্যাংক ইউ। উঠুন। চোখে কালো চশমা, মনে করে সন্দেহ। এখানে জুয়ার টেবিলে জুয়া খেলা হয়, 2 নম্বরই হয় না। ডুপ্লিকেট কার্ডগুলো বের কর। মারবো তোকে এখানে, খুঁজতে হবে গোরস্থানে। ইমরান ভাই, আগের মতো তুমি আমাদেরকে তোমার দলে নিয়ে নাও প্লিজ। ইমরান ভাই, তুমি বিশ্বাস করো। সবাই ভাগ করে নিবি, যা, পরেটা পরে দেখা যাবে। সালাম আলাইকুম। এই চল চল।
বস, আপনি শুধু ক্লাবে জুয়া খেলতেই যান, ওখানে মদ খান না কেন? টাকা জুয়ারিরা জুয়া খেলার সময় মদ খায় না, তাই ক্লাবে আমি জুয়ারি, এখানে আমি মদও দিই। আর এদিকে একটি অপরাধী চক্র এসএবি ব্যাংক থেকে অনলাইন সিস্টেমে কম্পিউটারের মাধ্যমে 6 লক্ষ টাকা একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে টাকাগুলো নিয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে এটা একটি আন্তর্জাতিক চোরা কারবারি দলের সদস্যদের কাজ, কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য অপরাধী চক্রকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা পুলিশকে এই দায়িত্বভার দেওয়া হয়েছে এবং জনসাধারণকে চিন্তামুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। এই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক স্টাইলে ব্যাংক ডাকাতি। কে এই হতা? কম্পিউটার পদ্ধতিতে এই ব্যাংক ডাকাতির নিউজটা শুধু মানুষের মনে চাঞ্চল্য সৃষ্টি করেনি, ট্যাক্স হোল্ডারদের মনে একটা ভীতির জন্ম দিয়েছে। যদি এই ঘটনা আরেকটা ঘটে যায় তাহলে অ্যাকাউন্ট হোল্ডাররা কেউ ব্যাংকে টাকা জমা রাখার সাহস পাবে না। এই ব্যাংক ডাকাতির ঘটনাটা তাই ভবিষ্যতে অর্থনৈতিকভাবে দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাই বলছি, যেমন করে হোক, যেইভাবেই হোক, আসল অপরাধীকে গ্রেফতার করে আনতে হবে। স্যার, ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে যাদের নাম ক্রাইম ফাইলে ছিল ওদের মধ্যে থেকে মিস্টার মারুফ স্যার দুজনকে গ্রেফতার করে আমাদের কাস্টডিতে এনেছে স্যার। স্যার 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 স্যার, ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি, আমার মনে হয় একটা গ্রুপ বেরিয়ে আসবে। থ্যাংক ইউ মারুফ। স্যার, আমরা শেষরাচোর, নাম লিখতে কলম ভাঙে, ব্যাংক ডাকাতির কিছুই জানি না। আমিও জানি যারা এই কাজটা করেছে। আমার ধারণা ওরা কোনো বড় ধরনের গ্রুপের কেউ না, কম্পিউটার এক্সপার্ট হয়েছে, তাই পরীক্ষামূলক ডাকাতি। কিন্তু এখন বড় ধরনের একটা অপারেশন করার 100% সম্ভাবনা আছে। খবরটা মিডিয়ার চ্যানেলে, কাগজে এমনভাবে প্রচার হয়েছে যার জন্যে ওদের হাত করে অনেকে কোটিপতি হতে চাইবে। ও স্যার, ইমরান ভাই, সব সিট বুক, একটা সিট খালি হবার জন্য অপেক্ষা করতে হবে। ফিরে বদল, টেবিল চেঞ্জ কর। সারা জীবন কি এক টেবিলে জুয়া খেলবি? এই টেবিলে আয়। ভাগ্য পরিবর্তন হলে 20,000 টাকার সমানে টেবিলে কে 1 লাখ টাকার সমানে টেবিলও খেলবো। হয় টাকা বানানোর জাদু শিখতে হবে, না হয় চিন্তায় হাইজাক ব্যাংক ডাকাত দলের ট্রেনিং নিতে হবে। চান্স পালে তাও লিবের বাড়ি, সগলি খালি টাকা চায়, টাকা। হঠাৎ এত টাকা পেল কি করে? কিরে বাদল, এত বড় ভাগ্যবান? 5,000 টাকার টেবিল থেকে সত্যি সত্যি একেবারে 1 লাখ টাকার টেবিলে? তোরা তো আবার সব সময় কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করিস। কম্পিউটারের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলার যে খবর বেরিয়েছে, ওই কাজটা আবার তোদের না তো? শোন, ইয়ারকি মারা ভালো, এমন ইয়ারকি করিস না যা বিপদ ডেকে নিয়ে আসে। সরি,